আপনার দুটা বাচ্চা লাগতেছে, যাওয়া তো প্রতিবন্ধী। দুই সন্তান, দুজনই জন্মগত প্রতিবন্ধী। অসহায় বাবা মায়ের চোখে শুধু হতাশা আর প্রশ্ন, কোথায় মিলবে সাহায্য? আমার দুইটা সন্তান প্রতিবন্ধী। বড় ছেলে যখন 3 বছর বয়স হয়েছে তখন আরেকটা বাচ্চা নিয়েছি। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের একটি ছোট্ট ঘর। সেখানেই বসবাস নুরুল ইসলাম রুমান ও তার পরিবারের। বাইরে থেকে সাধারণ মনে হলেও এই পরিবারের প্রতিটি দিন কাটে এক অদৃশ্য সংগ্রামের মধ্যে। আপনি দেখতেছেন দুটা বাচ্চা একবারে অসহায় প্রতিবন্ধী, এদের কোনো চিকিৎসা করার কোনো সমর্থ নাই। এরা একটু সাহায্য করে, তারা সাহায্য করে, এরা যদি একটু সহায়তা করে চলো একটা মতো একবারে অসহায়। পরিবারটির বড় সন্তানের বয়স প্রায় 5 বছর আর ছোট সন্তানের বয়স মাত্র 1.5 বছর। জন্মের পর থেকেই দুই শিশুই শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতায় ভুগছে। প্রথম সন্তানের পরই পরিবারটি দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু 3 বছর পর জন্ম নেয়া দ্বিতীয় সন্তানটিও একইভাবে প্রতিবন্ধী হয়ে পড়লে পুরো পরিবার আরও ভেঙে পড়ে। এই গরিব অসহায় মা বাবার দিকে তাকিয়ে আপনারা সবাই সাহায্যের হাতটা বাড়িয়ে দিন, যেন আমরা তাদেরকে দুইটা সন্তানকে যেন আমরা সুস্থভাবে ফিরিয়ে দিতে পারি। সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। দুই শিশুর লালন পালনের দায়িত্ব অনেকটাই কাঁধে নিয়েছেন তাদের নানি। মা সারাক্ষণ সন্তানদের দেখভাল করলেও কঠিন বাস্তবতায় নানির সহায়তা ছাড়া চলা প্রায় অসম্ভব। একটি দরিদ্র পরিবারের জন্য দুইজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর যত্ন নেওয়া যেন প্রতিদিনের যুদ্ধ। আমার জের ঘরের নাতি নিজে ডাঙ্গর হয়েছিলাম। মা বাবার কোনো অর্থ সম্পদ নাই, মা বাবার কোনো অর্থ সম্পদ দেওয়া পারছি না, ডাঙ্গর হতেছে না। নিজে রাখিয়া নাতিরে ডাঙ্গর বানাইছিলাম। কত সুন্দর হয়ে যা, কত কষ্ট হয়ে যা করে হয়েছে না। শাদি করছে, শাদির পরে একখান ছেলে হয়েছে, একখান ছেলে প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা নুরুল ইসলাম রুমান। একটি গার্মেন্টসে কাজ করে যা আয় করেন তা দিয়ে কোনো মতে সংসার চলে, কিন্তু দুই সন্তানের চিকিৎসা, ওষুধ ও পুষ্টিকর খাবারের খরচ বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সন্তানদের সুস্থতার আশায় তিনি বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকদের দ্বারস্থ হয়েছেন, কিন্তু চিকিৎসকদের মতে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন 2 লক্ষাধিক টাকা। প্রথম তো বাচ্চা নিয়েছি 3 বছর হয়েছে, পরে বন্ধুরা একটা বাচ্চা নিয়ে যদি সেটা সুস্থ, পরে শেষে সেই বাচ্চাটা প্রতিবন্ধ হয়েছে। এখন আমি এক ডাক্তার কাছে গিয়েছিলাম মকারে, ওই ডাক্তারে আমার বর্ণনা দিয়েছে 2 লাখ টাকা প্রায়। এতটাই আমার দেওয়া সম্ভব না। আমি ঢাকা চাকরি করি, ফ্যামিলি নিয়ে চলি। এলাকাবাসী জানায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। সময়মতো চিকিৎসা পেলে শিশু দুটির অবস্থার উন্নতি সম্ভব বলে মনে করেন কেউ কেউ। মানে বাচ্চাদের বাপ মার কোনো সহায় সন্তান নাই, ঢাকাতে বাচ্চা বাসা কামকাজ করে তারা খায়। অনেক সাহায্য করবো এরকম কোনো লোক নাই। আমরা দয়া করে মায়া করে যদি এখন কিছু সাহায্য করেন, এই বাচ্চা দুটো আর একটু উপায় 2 লক্ষ টাকা রুপে লাগে ডাক্তার লয়ে গেছিল। এই পরিস্থিতিতে প্রয়োজন সরকারি সহায়তা, প্রতিবন্ধী ভাতা এবং সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসা। মানবিক সহায়তা পেলে হয়তো এই দুই শিশুর জীবন নতুন করে আলো দেখতে পারে। আপনারা এই অসহায় একটি ফ্যামিলি, প্রতিবন্ধী একটি ফ্যামিলি, 2টি সন্তানের পাশে দাঁড়াবেন। আজকে আপনার হয়তোবা এই দানের উছিলায়, এই সহযোগিতার উছিলায় আল্লাহ আপনাকে অনেক বিপদ থেকে, অন্য বিপদ থেকে আপনার উদ্ধার করতে পারেন। একটু সহানুভূতি, একটু সহযোগিতা, এটাই পারে বদলে দিতে 2টি নিষ্প্রাণ জীবনের ভবিষ্যৎ। তাদের ঘরবাড়ির দেখেন অবস্থা, এই ঘরবাড়ি, এই ঘরে তারা বসবাস করে। তারা চিকিৎসা করার মতো কোনো অর্থ নেই, টাকা পয়সা নেই, জায়গা জমি নেই, কোনো কিছু নেই। এই 2টা বাচ্চাকে চিকিৎসা করে ডাক্তার বলছে 2 লক্ষ টাকা যদি খরচ করতে পারলে তাই দিয়ে বাচ্চা 2টা কিছুটা ভালো হবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।